আমরা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি বইমেলা প্রাঙ্গণে। এবার এখানে রয়েছেন বহু বইপ্রেমী মানুষেরা, তাদের মুখ থেকে আমরা একটু শুনে নেব যে তারা কি উদ্দেশ্যে বইমেলায় এসছে, তাদের বইমেলায় বই কেনার কি কোনো প্ল্যান রয়েছে, কি বলছেন আপনাদের বইমেলায় এসে কেমন লাগছে? বই অনেক বই কেনা হয়ে গেছে অলরেডি, আর অবশ্যই প্রতি বছর আসি, প্রতিবারই ভাল লাগে, এবারও ভাল লাগছে। এবছরের ব্যাপারটা তো অন্যরকম, আমরা জানি বাংলাদেশে কি হয়েছে, আর এখন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা সেটাও ভালো নেই। গোয়েন্দা পিঠের আমি খুব ভক্ত, তো গোয়েন্দা পিঠ দেখে গেলাম, তো আবার আসবো, আসা যাওয়াতে চলেই। এছাড়া এই সময়ের একটা গল্প স্বল্প বেরিয়েছে, সেটা সংগ্রহ করব। অনেক বন্ধু বান্ধবের প্রচুর গল্পের বই বেরিয়েছে, কবিতা বই বেরিয়েছে, ধীরে ধীরে সংগ্রহ করব। সব একসাথে হবে কিনা জানি না, সময়ের সাথে তাল মিলিয়ে, কিন্তু সংগ্রহ তো করবই, প্রতি বছর আসি। এগুলো তো ভীষণ একটা রাজনৈতিক একটা ব্যাপার ইত্যাদি, তো সেটা তো অবশ্যই মিস করব, কারণ বই গান এগুলো তো কোনো গণ্ডি মানে না। তো লেখক যারা, আমরা ছোটোবেলা থেকে বাংলাদেশে বিভিন্ন লেখকের বই পড়েছি, তাদের কাছে ওটার একটা আলাদা গুরুত্ব আছে, সুতরাং সেই খারাপ লাগাটা থাকবেই। দেশকালের গণ্ডি মানে সংস্কৃতি এমন একটা জিনিস যে তার কোনো বাঁধন হয় না, কাঁটাতার হয় না। তো সেই দিক থেকে বলতে গেলে অবশ্যই মিস করব, চাইবো যাতে তাড়াতাড়ি স্থিতাবস্থা আসুক এবং আমরা আবার যেন বাংলাদেশের স্টল দেখতে পাই। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সবাইকে অভিনন্দন। অলরেডি একটা বই কিনেছি। হ্যাঁ, বই তো আরও কেনার প্ল্যান আছে, বেশ কয়েকটি উপন্যাস সমগ্র কেনার প্ল্যান আছে। প্রতিভা বসুর লেখা, সমরেশ মজুমদারের লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, অলরেডি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস সমগ্র কিনেছি। তো চেষ্টা করব যে আরও 4-5 দিন তো মিনিমাম আসার। দেখুন, আমি রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না, কারণ বইমেলাটা মনে হয় যে সব ভাষা সব ধর্ম সমন্বয়ে একটা জায়গা। আপনারা যদি বলতে চান যে বইমেলায় বাংলাদেশের স্টল নেই কেন, হ্যাঁ সেটা তো একটা, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশে বই পড়তে চায়, তাদের জন্য তো একটা অপূরণীয় ক্ষতি। কিন্তু হ্যাঁ, কিছু সময় মনে হয় যে নিজেদের ভালোটাও দেখা উচিত। দেবারতী মুখোপাধ্যায়, ঈশ্বর যখন বন্দী। দেখুন, দুঃখ তো অবশ্যই আছে, কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই। অবশ্যই বাংলাদেশে যে অবস্থা চলছে এইকালীন, তার জন্য সহানুভূতি জানাবো ভারতীয় হিসেবে একজন, এবং সর্বোপরি একজন বিশ্ব নাগরিক হিসেবে অবশ্যই। তাই সেটাই, এইটুকুই বলার আছে। ভালো তো লাগছেই, খুবই প্রত্যেক বছরই আসি, এবছরেও এসছি, এই এলাম ঘুরে দেখব। ও অনেক বই কেনে, ওর ভালো লাগা থেকে আমিও কিছু কিনি, কিছু কমিক্সের বুক, কিছু সাহিত্য। ভালো তো লাগছে, আমার ওই সিরিজ বুকস পড়তে খুব ভালো লাগে, তো ইচ্ছা আছে আমার 2-3টে সিরিজ এখনো ইনকমপ্লিট আছে, তো এগুলো ফিনিশ করে যদি পাই তো দেখি। বইমেলায় এসে ভালোই লাগে, প্রত্যেক বছরই আসি, যবে থেকে কলকাতায় থাকি তবে থেকে আসি। ভালোই লাগে, বাঙালির একটা উৎসব, যেমন দুর্গোৎসব তেমনই একটা উৎসব বইমেলা। তো হ্যাঁ, বই যেগুলো ভালো লাগছে, যেগুলো বছরভর লিস্ট করে রেখেছিলাম যে এই বইগুলো, সেইগুলো, তবে বাজেটের মধ্যে বাজেটের বাইরেও চলে যায় কখনো কখনো। আমার আছে, আমার ছেলের আছে, তো বাজেটের ভেতরে রেখেই চেষ্টা করি বই কেনা। তারপর গান শোনা, এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেগুলোও খুব ভালো অনুষ্ঠান। তারপর খাওয়া দাওয়া তো আছেই, সব রকম মিলিয়ে খুব এনজয় করছি। না, এটাতে আমি একেবারেই সহমত পোষণ করছি যে যেভাবে আমরা ওনাদের আগ্রাসন দেখেছি আমাদের পশ্চিমবাংলার মানুষজনের উপর, বা কিছু আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেই হিসেবে আমি বলবো যে না, ঠিকই আছে ব্যাপারটা। বইমেলার দ্বিতীয় দিনে এই শুরু হয়ে গেছে মানুষের আনাগোনা, রয়েছে মানুষের অনেক ভিড়। বইমেলা 28শে জানুয়ারি থেকে চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। 1000টির ওপরেও রয়েছে বইয়ের স্টল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।